নোট অফ ডিসেন্ট বিষয়ে আসলে আমরা সে কারণেই বিশেষজ্ঞদের সাথে কথা বলবো যে আসলে এই ধরনের পরিস্থিতিতে বৈশ্বিক অভিজ্ঞতাটা কী, আমাদের বাস্তবতাটা কী এবং কী প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুলো বাস্তবায়ন করা গেলে এগুলো নোট অফ ডিসেন্টের যেমন গুরুত্ব আছে, পাশাপাশি এটাও আমাদের উল্লেখ করার দরকার যে যখন সংখ্যাগরিষ্ঠ দল, শুধু সংখ্যাগরিষ্ঠ দল না, এক ব্যাপক সংখ্যক দল যখন ঐকমত্যে পৌঁছায় তার যে গুরুত্ব, সে গুরুত্ব আমাদেরকে তো বিবেচনা করতে হবে, তাই তো? ফলে আমরা আইনি দিক থেকে এবং সাংবিধানিক বিষয়গুলো নিয়ে সে কারণে আমরা আমাদের একটি অবস্থান তৈরি করলে মনে হবে যে আমরা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা কমিশনের পক্ষ থেকে সে কারণেই সিদ্ধান্ত নিয়েছি যে কমিশনের বাইরের থেকে এবং যারা সাংবিধানিক হয়তো সংবিধান সংস্কার কমিশনে বা অন্যান্য কমিশনে যুক্ত ছিলেন তাদের মতামতটা আমরা বুঝতে চাই, দেখতে চাই এবং সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে চাই। টিআইবির বিশ্লেষণ সম্পর্কে আমি মন্তব্য করব না, কারণ হচ্ছে এটা টিআইবির বিশ্লেষণ। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যেটা আমরা বলতে পারি যে জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে আমরা ঐকমত্য যদি প্রত্যাশিত বলেন, আমরা তো আশা করেছিলাম সবগুলো বিষয় 166টি বিষয়ে সবাই এসে বলবেন যে ঠিক আছে, আমরা সবাই একমত, চলেন আমরা আগামীকাল বাস্তবায়ন করা শুরু করি। তো সেটা তো হয়নি, এটা হওয়া সম্ভব হচ্ছিল না। আমরা সবসময়ই বলেছি, আমি ব্যক্তিগতভাবে একাধিকবার বলেছি দুটো বিষয়। একটা হচ্ছে যে আমরা জানি সব বিষয়ে ঐকমত্য হবে না, এটা আমি একাধিকবার বলেছি, গত ফেব্রুয়ারি মাস থেকেই বলে এসেছি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা কিছু চাপিয়ে দিতে চাচ্ছি না কোনো অবস্থাতেই কমিশন। ফলে কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্টের প্রশ্ন এসছে, যেমন ধরুন কিছু কিছু বিষয় আমি আজকেও বলেছি, কিছু কিছু বিষয় প্রায় 25টার মতো বিষয় প্রাথমিক পর্যায়ের আলোচনায় রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য এতটাই বড়, এতটাই বিশাল যে এইগুলো আসলে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় নিলে আমরা মাসের পর মাস আলোচনা করতে পারবো, কিন্তু এক জায়গায় আসতে পারবো না। সে কারণে সেগুলো বাদও দেওয়া হয়েছে। ফলে আমরা বাস্তব বিবেচনায় এবং যেই জায়গায় এসে ঐকমত্য তৈরি করা যাবে সে চেষ্টা করেছি। আপনারা দেখেছেন যে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এটা যতটা স্বচ্ছতার সঙ্গে সম্ভব আমরা সেটা প্রচার করেছি যাতে করে সকলে দেখতে পারে, তাই না? কে কী বলছেন, কে কী বলছেন না, সমস্ত কিছু। তো সেদিক থেকে সেটা হচ্ছে যে আমরা এই প্রক্রিয়াকে অগ্রসর করে যতদূর সম্ভব আমরা ঐকমত্যের জায়গায় আসতে চেয়েছি, চেষ্টা করেছি এবং আমরা মনে করি যে অনেক বিষয়ে আসলে ঐকমত্য হয়েছে, যেটা অনেকে প্রাথমিক পর্যায়ে হয়তো এই বিষয়ে কারো সংশয় ছিল যে এতটা অগ্রসর হওয়া যাবেই কিনা। তো সেক্ষেত্রে অগ্রসরের জায়গাটা আমি যেটা আগেও বললাম সেটা হচ্ছে সাফল্য ব্যাপারটা পার্সপেক্টিভের। আমরা আমাদের দিক থেকে যথাসম্ভব চেষ্টা করেছি, রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছে, কোথাও কোথাও ভিন্নমত হয়েছে। আমরা এখন এটার বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছি, তারা কীভাবে বলেন আমরা সেভাবে হয়তো পরামর্শ দিতে পারবো। বাস্তবায়নের দায়িত্ব ঐকমত্য কমিশনের নয়। ফলে ঐকমত্য কমিশন যেটা করতে পারবে সেটা হচ্ছে অন্যদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে হয়তো বড়জোর একটা পরামর্শ দিতে পারবে যে এই প্রক্রিয়া, কিন্তু সেটাও আসলে আমরা অপেক্ষা করব, দেখব, বিবেচনা করব, সিদ্ধান্ত।